আলোচনা নয়। আমার আলোচনা হচ্ছে শায়েখদের যে বক্তব্যের বিরুদ্ধে আমার আলোচনা। আমার কিন্তু কোনো ব্যক্তির সাথে কি নাই, দ্বন্দ্ব নেই, কোন ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে রাসূলের কথা অনুযায়ী আমাকে কি করতে হবে? সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাসূল বলেছেন কি, দেখেন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, কি দিবে? তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? আরো জোরে, তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কতটা গুরুত্ব সহকারে নবী সম্পর্কে ভাবতে হবে, অসংখ্য অগণিতবার গবেষণা করে নবী সম্পর্কে কথা বলতে হবে। কারণ নবী সম্পর্কে যদি কোনো ভাবেই কোনো শব্দ যদি কি হয়ে যায়, নবীকে অবমাননাকর হয়ে যায়, নবীকে অসম্মানজনক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার এই আমল দিয়ে কোনো ফায়দা। এখানে সবচেয়ে বড় বিষয় আমি যেটা ছিলাম শুরু থেকে, আজকে আমার যে মূল বিষয়টা শুরুটা, সেই বিষয়টা হলো আল্লাহ রাসূল কি বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ, রূহ এবং দেহের মাঝে। তার মানে আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। জোরে জোরে আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, এখন যারা রাসূলের এই জবানকে, পবিত্র বাণীকে অস্বীকার করছে, তারা কিন্তু রাসূলের ইজ্জতে আঘাত, রাসূলকে অসম্মান করেছে। অসম্মান যারা করছে তাদের জন্য আমি ইংলিশে বলতে চাই, একটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আর রাসূল বলেছেন, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah। বুখারী and মুসলিম। তুমি ওই পর্যন্ত তার সাথে কি করতে হবে? যুদ্ধ চালিয়ে যেতে হবে। তোমাকে ওই পর্যন্ত তাকে এগেইনস্ট পার্টি মনে করতে হবে, যেই পর্যন্ত নাতে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল মেসেঞ্জার হিসেবে এসেছে, এটা সে মনে প্রাণে স্বীকৃতি না দিবে। আমার সুবহানাল্লাহ কয় না কেন? আরে আরো জোরে। নবীর বিরুদ্ধে কথা বললে কি আল্লাহ সহ্য করে? আমার এখানে কিন্তু হাফেজ সাহেবরা আছেন, আমার কিন্তু আজকে কোনো টেনশন নাই। হাফেজ সাহেব ওয়ালিদ বিন মুগিরা যখন আল্লাহ রাসূলকে নিয়ে রাসূলকে অসম্মান করলেন, রাসূলের ইজ্জতে আদর ধরে টান দিলেন, আল্লাহ কিন্তু একটা সেকেন্ডও দেরি করেনি। আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুই জারজ। কেমন রিঅ্যাকশন হলো? অত্যন্ত চমৎকার। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সূরা লাহাব যে নাজিল হয়েছে, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, এটার আপনি শানে নজুল খুঁজে দেখেন। আল্লাহ রাসূলকে অপমান করতে দেরি, সম্মানে আঘাত করতে দেরি, আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে না কেন? সূরা কাউসারে যে আমরা হাউজে কাউসারের পানি খাইতে পাগল হয়ে রয়েছি, নবীর প্রেমিক হতে হবে, নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মানতে হবে, তাহলে আপনি নবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি পাবেন, না হয় নসিবে কিছুই জুটবে না। সূরা কাউসার কখন নাজিল হয়েছে? রাসূলকে যখন আবতার বলে রাসূলের ইজ্জতের চাদরে আঘাত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, সঙ্গে সঙ্গেই কিন্তু কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে প্রেমিকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর রাসূলের এগেইনস্ট পার্টি যারা, তাদের জন্য ভয়ঙ্কর মেসেজ দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমি আজকে বলতে চাই যে তথাকথিত শায়েখ যিনি রয়েছেন, ওনাকে আমি বলতে চাই আজকের এই আলোচনার মাধ্যমে, আপনার এই আলোচনা কিন্তু আপনি যতই কিন্তু আপনার শিশু শায়েখদেরকে নামিয়ে দেন না কেন মাঠে, আপনার এই বক্তব্যকে কিন্তু বৈধ করা যাবে না। গিয়াসউদ্দিনের তাহিরিকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে না, আমি মেনে নিলাম তিনি ভণ্ড, সেটাও মেনে নিলাম, উনি ভণ্ডামি করছে সেটাও মেনে নিলাম, কিন্তু আমি ব্যক্তির দিকে তাকাবো না, আমি তাকাবো না বক্তব্যের দিকে। আর আপনি মানবিক কাজ করেছেন, আমি কিন্তু মিডিয়ার সামনে আজকে তুলে ধরেছি আপনার মানবিক কাজগুলো কতটা কোরআন হাদিসের এগেইনস্টে যায়। এগুলো শুনলে নারীও ধ্বংস হবে, পুরুষও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তো ঠিক তৎকালীন সময়ের মতো আজকের এই তথাকথিত শায়েখগুলো আমাদের ঈমান হরণ করার জন্য বাজারে নেমেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল অনেক কষ্ট পেয়েছে, আর রাসূল কষ্ট পেলেই কিন্তু আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখান থেকে কি বোঝা যায়? হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো। এখন কি আপনি 40 বছর আগেরটি মানবেন না? কথা বলে না কেন? আল্লাহ কি বলছে? এখানে বলছে যে তুমি 40 বছর আগেরটি কোনো কিছু মাননো না। রাসূল যে হাঁটতেন, যখন অনেক বেশি রৌদ্র থাকতো, মেঘমালা রাসূলকে ছায়া দিত, অস্বীকার করলে ঈমান থাকবে? হ্যাঁ, 40 বছর আগে তিনি নবী ছিলেন না। এক সময় মক্কায় দুর্ভিক্ষ হয়ে গেলেন, শিশু